আল্লাহ বলেছেন ওয়াতাইনাহু বিল হিকমা, আমি তাদেরকে জ্ঞান দান করেছি। আজকে কিছু যুবক আছে যাদের ইসলামের কথা ভাল লাগে না, তাদের কাছে নাটক আর টিকটক আর হলো ফিটফাট এগুলা ভাল লাগে। তুমি মনে রাখিও, ওই যত ড্যান্স দাও কবরের দুই পাশে ফেরেশতারা গুরুজ মারবে, তুমিও ড্যান্স দিতে থাকবা, ওখানে শান্তির কোনো ব্যবস্থা নাই। সামনে শোনায় দিচ্ছি, কিন্তু যুবক এখনো সময় আছে, দিলটা একটু ঘোরাও। আল্লাহ চাচ্ছেন বান্দারে উদুনি আস্তাজিব লাকুম, আমাকে এখনই ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিয়ে দিব। ডাক দিবেন কাকে? আরো জোরে চিল্লায় বলেন কাকে? এখানে বাদশা সারা রাত বসে আছে, শোনাবো সেই কথাটা, তার মাঝখানে একটু বলি। এই ছেলে, তুই ভিতরে ঢুকছো কেন? বাদাম লইছো নাকি? হ্যাঁ, বিক্রি করো নাকি? খবরদার কিছু কেউ কিনবেন না, ভিতরে যারা ঘুরে একটার থেকেও কিনবেন না। এটা কি কেনাকাটার জায়গা নাকি? হ্যাঁ, এগুলো ঢুকতে দিচ্ছেন কেন? নামাজের মধ্যে বাদাম চিবিলে নামাজ হয়? তা আপনি যেখানে গুনাহ মাফ হবে, এটা তো সওয়াবের জায়গা, এটা বসে খাইলে সওয়াব হবে? এটা বসে খাবেন না, মোনাজাতের পর খাবেন। পানও চিবাবেন না, সেটাও বেয়াদবি। যেটা জান্নাতের বাগানে সবের জন্য বসছেন, এই জন্য বলবেন না যে বসে বসে বাদাম টিপি, ওই আঙ্গুলের দিকে টিপ যাইবে, অন্তর যাইবে ওই দিকে, আর আপনার খবর থাকবে না। কথা ঠিক কিনা? আপনি তুই থাকায় থাকবেন যে কি জানি কইছিল, তো কি কইছে আর বলতে পারবেন না। কথা ঠিক কিনা? খবরদার, এই সমস্ত কাজ কখনোই করতে দিবেন না। আল্লাহ হেদায়েত দেন, জোরে বলুন আমিন। একটু প্রাণ খুলে দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজান মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনজন মুসলিম আসছে। সে বললেন যে হুজুর, আমরা হজে রওনা করছিলাম 5 জন ভাই, একজন ভাই লাশের কাছে রেখে আসছি, আমাদের এক ভাই অসুস্থ হয়ে মারা গেছে, ওই ভাইয়ের কবর খনন করছি, কবরের মধ্যে দেখি একটা কালো মোটা সাপ। যুবক মনে রাখো, ফাজলামি করো, মাহফিলে আসলে খালি ঘোরাঘুরি করো, বসার সুযোগ পাও না। আরে দেখো না, ও তো নামাজি, রোজাদার, হজ যাত্রী, তার কবর খুঁজছে, কবরের মধ্যে দেখে কালো মোটা একটা সাপ। হুজুর, আমরা দ্বিতীয় একটা কবর খনন করলাম। ভাইজান, আজকে একটু ইবাদত করেন, খুব বড় নেতা হয়ে যান, খুব কামাইছি, আপনি ইবাদত কবুল হয়েছে, গ্যারান্টি আছে আপনার কাছে? তাহলে ইবাদত যদি কবুল না হয়, কবরে শান্তি পাবেন? ব্যবস্থা আছে? নাই। তাহলে এটা ব্যবস্থা নিতে হবে যে আমার গুনাহ কিভাবে মাফ হবে, আল্লাহ কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আমরা একটু সুযোগ করে দিই ভাই, যারা এখানে বসছি আপনাদেরকে বোনাস সওয়াব দিতেছে, নিতে রাজি আছেন? রাসূলুল্লাহ বলছেন, আমার সুন্নাত বিদায়ের পথে যারা একটা সুন্নাত মানবে, উহুদের ময়দানে, বদরের ময়দানে 100 শহীদের সওয়াব তার আমলনামা লিখে দেওয়া হবে। কত শহীদ? 100। শহীদের দাম জানেন? সুবহানাল্লাহ বলবেন না? আর কবরে ঢুকলে তাদের কবরে কোদালের আঁচল লাগলে বা কোনো মাটির আঁচল লাগলে তাদের দেহের থেকে তাজা রক্ত বের হয়ে যায়। আপনাকে শোনাবো, বেশি দূরের কথা নয়, আপনাদের এখান থেকে ফরিদপুর বোয়ালমারি বেশি দূরে নয়, সেখানে একটা ঘটনা শোনাবো। 1 নভেম্বরে মাহফিলে গেছিলাম, যে যুবক ছেলে 5 ওয়াক্ত নামাজি, যে যুবক ছেলের কাছে সরকারি মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, যে যুবকের রেগুলার বুঝ হওয়ার পরে, অর্থাৎ রোজা রাখার পরে ইতিকাফ করছে, সেই যুবক মারা গেছে। তার যুবককে আমি বলছিলাম শহীদে মওত দিতে, আল্লাহ তার শহীদে মওতের ব্যবস্থা দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির যুগের কথা বললে আপনারা বলেন, ও তো নবীজির সময় মারা গেছে, শহীদ তো হবেই, তাদের তো দাম হবেই। যুগে রাস্তা খনন করতে গিয়ে দেখা গেছে এক সাহাবীর পায়ে এরকম লাগছে, সেখান থেকে তাজা রক্ত বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। সেই রকম কত শহীদ, 100 শহীদের সওয়াব হবে। তো মজলিসে এটা সুন্নত আছে না নাই? মজলিসের সুন্নত হলো সামনে আগায় বসা, ফাঁকা জায়গা বন্ধ করে বসা। তো যে যেখানে আছেন সেখান থেকে বসে বসে 4 আঙ্গুল জায়গা সামনে যদি সুন্নত আদার নিয়তে আগান, তাহলে 100 শহীদের সওয়াব পাবেন। পিছনের দিকে যদি কেউ বেরান, সে তো ওই শয়তানের সাথে সঙ্গী বানাবেন। পেশাব পায়খানা সেটা আলাদা জিনিস, কিন্তু যদি কোনো রকম বাইরের দিকে যান, শয়তান কানে পিল লাগাবে, এই বেটা এই হুজুর এখন মাত্র শুরু করছে, হুজুরে ছাড়বো না, তাড়াতাড়ি যাও গা।
আপনি গেলে তাতে মজলিসেরও কোনো ক্ষতি নাই, চেয়ারম্যানের ক্ষতি আছে, মেম্বারের ক্ষতি আছে, মাহফিল কমিটির ক্ষতি আছে, ক্ষতিটা আমার। তবে আমি দোয়া করবো যে আল্লাহ যারা এই শীতের মধ্যে আরাম করে বসছিল, তারা সুন্নাত আদায় করছে, তাদের প্রত্যেকটা ভাইয়ের আমল নামায় 100 শহীদের সব কবুল করো। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আর একবার জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, একবার জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। খুব কষ্ট হয়েছে। আল্লাহ যারা উঠে আগাইলো, সুন্নাত আদায় করছে, তাদেরকে উহুদের ময়দানে, বদরের ময়দানে যুদ্ধ করার মতো 100 শহীদের সওয়াব আমলনামায় কবুল করো। জোরে বলুন আমিন। ভাইজান দ্বিতীয় কবর করছে, সেখানে কি দেখে? সেখানে একটা কালো সাপ। কয়টা হইলো? দুইটা কবরই সাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হুজুরে কিন্তু লালা মোবারক দিছিলে, বরকতটা কেমন একটু শোনায় দিচ্ছে। আল্লাহু আকবার। নবীজির সুন্নাত যারা মানবেন, এই লালার মতো দামি বরকত পাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবীজির এরকম আব্দুল মুত্তালিব, নবীজির কি হয়? চাচা আব্দুল মুত্তালিব কি হয়? এটাও তো জানেন না, কিন্তু জানার দরকার আছে। জানা নাই? নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বসে আছে, মক্কা কাফেররা এসে কইতেছে, তোমার যে মরা ছেলের বউ, অর্থাৎ তোমার ছেলের বউটা এটা চরিত্রহীন। নাউযুবিল্লাহ। জোরে বলতে পারলেন না? মা আমেনা চরিত্রহীন। আহা, তোরা কারে চরিত্রহীন কর? আব্দুল মুত্তালিবের চোখ দুই এত বড় হয়ে গেছে। কেন? আমার ছেলের বউ কি করছে? আমার মরা ছেলেটার বোন নামে এত বড় বদনাম, আমার ছেলেটা কবে চলে গেছে, আমি তার দুঃখ কাটাইতে পারতেছি না, আর তোরা বলো সে চরিত্রহীন। দেখো, ওই আমেনা যখন রাস্তায় বের হয়, এত সুন্দর দামি একটা ঘ্রাণ বাইর হয় তার শরীর থেকে। এই ঘ্রাণটা আরব জাহানের কোনো ঘ্রাণ না। সুবহানাল্লাহ বলবো। আরব তো আসলে আরবেরও ঘ্রাণ না, এই ঘ্রাণ তো জান্নাতের। সুবহানাল্লাহ বলবেন না? তা বলছে যে রাতের বেলা মনে হয় বাইরে বহির দেশ থেকে কোন পুরুষ আসে, তার কাছে আইসা তার কাছে থেকে দেখে এই সুগন্ধি লাগাই দেয়। খুব খেতে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব বলছে, তোমরা লড়বা না, এখানে থাকো। তারা মা আমিনাকে ডাকছে। মা আমিনা হাজির। আব্বা ডাকছেন কেন? শ্বশুরে ডাকছে। আব্বা ডাকছেন কেন? বলছে ডাকছি, তোমাকে এরা বলছে তুমি চরিত্রহীন। তো কেন? কি জন্য? কয় দেখো, তোমার গায়ের থেকে এত সুন্দর ঘ্রাণ আসে, সেটা তারা দেখে যে আরব জাহানের কোনো ঘ্রাণ না, অন্যত্র কেউ আইসা তোমার এই সুগন্ধিটা দিয়া দেয়। দুই চোখের পানি ছেড়ে দেব। আব্বা, যেদিন এই বাচ্চাটা আমার পেটে আসছে, সেই দিন থেকে এমন সুঘ্রাণ বাইর হয়েছে, আমি যদি সেই রাস্তা দিয়ে হেঁটে যাই 7 দিন পর্যন্ত ঘ্রাণ ফুরায় না। আব্বা, আর একটু মজার কথা শুনবেন। ওরা আর কি বলবে? আমি যখন পানির বালতি নিয়ে বের হই, দেখেন শিশু নবী এখনো পেটে পৃথিবীতে আসেন নাই। নবীজি দুনিয়া আগমনের আসার 1000 বছর এক ইতিহাস আছে। এই দুনিয়ায় আসার 1000 বছর আগে, মিয়াতা আমিন 1000 বছর, আলফা সানাতিন 1000 বছর আগে। সেই 1000 বছর আগে কি হয়েছিল জানেন? আপনার ইয়ামেনের বাদশা তবায় ওয়াল হামেরি যাচ্ছিল বিশ্ব ভ্রমণ করবে। বহু সম্পত্তা, 70,000 হস্তি বাহিনী নিছে, 1,30,000 ঘোড়ার বাহিনী নিছে, 1000 ডাক্তার নিছে, 300 আলেম নিছে, বহু ঢোল তবলা বাজানো 1000 ঢোল তবলাওয়ালা নিছে। আর স্বর্ণলয়ে রওনা করছে। তার একটা খিমা বানাইছে। খিমা বুঝেন তো? সিংহাসন বানাইছে। ইয়ামিনী মকমল চাদর দিয়ে আটকাইয়া যত লোক ওই ঢোল বাজাইলে আসবে, তাদেরকে রৌপ্য দেবে, স্বর্ণ দেবে, দিনার দিবে। বাস, খুব খুশি। সব জায়গায় ঘুরে আসছে। খুব সংক্ষেপ বলছি, আমার নবীজিকে আপনারা চিনলেন না, নবীজির বিষয়ে আপনাদের সে আগ্রহ নাই। দাড়ি টুপি রাখতে বললে বলে দূর হুজুর, তার থেকে ইসলাম বাইরে থাকে। নবীজিও বলছে আমার সুন্নাত যারা মানবে না, আমি তাদের উম্মত বলে পরিচয়ও দেব না, আমি তাদের চিনবই না। নাউযুবিল্লাহ বলেন। আর যদি নবীজি আমাদেরকে না চিনে, নাজাতের পথ আছে? জোরে বলেন আছে? একটু তাকায় দেখেন, সেই তবায়ুল হামেরি জার্নি করে যত ঢোল বাজাইছে, সব জায়গায় মানুষ আছে যে কাবা শরীফের কাছে গেছে, কাবা শরীফের ঢোল বাজাই দিয়েছে, কেউ আসে না।
সুবহানাল্লাহ বলতো। খুব কেঁপে গেল, আলেমদেরকে ডাকলো, এই এখানে কোনো ইতিহাস আছে? কয় বাদশা, আপনি যত বড় চালাকি করেন না কেন, যত দূর বাজান না কেন, এটা ঘর আছে, ঘরটার নাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তোর এই ঘরকে সম্মান করে, পৃথিবীর কাউকে সম্মান করতে জানে না, আর কারোর কাছে যাইবো না, কোনো টাকা পয়সাও চাইবো না। সুবহানাল্লাহ বলতো। বাদশা রাতের বেলা জানি কি সিদ্ধান্ত করতে, সকালবেলা করোনার মতো, করোনা দেখেন না যেমন নিঃশ্বাস গরম হয়ে যায়। আমি সেদিন গেছিলাম করোনা রোগী দেখতে, সে তো এই অক্সিজেন দিয়ে লাগাই আছে, 80 বা কত 120 না কত অক্সিজেন দিচ্ছে, ভয়ানক। 10 কেজি 20 কেজি 16 কেজি না কত কেজি, এরপরে জানি আরো কত দিছে, দিয়ে শেষ পর্যন্ত দেখে তো অবস্থা খারাপ। আমি গেছিলাম দেখতে, ডাক্তার বললেন যে হুজুর এই পজিশন ভালো না, হাতটা দিয়েন না, মাথায় হাতটা দিয়ে দেখার দরকার নেই। আমি বললাম না, মাথায় হাত দেবো না, ওর হাতটা ধরে একটু দেখি। না না, বলেন কেউ করোনা রোগী সিরিয়াস, যে কোনো সময় ফল করতে পারে, ও ভাইরাস আপনার মধ্যে ঢুকে দেবে। আমি বললাম ভাইরাস ঢুকলে ঢুকুক। আমি ওরে বললাম তুই কথা বলতে পারো তো? হ্যাঁ, নিঃশ্বাসে ফাঁকে ফাঁকে পারি। আমি বললাম তুই আমার হাতটা ধর, আমি আল্লাহর করে নাম পড়াচ্ছি, 1000 বার পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই নামের বরকতে অক্সিজেনটা ভালো করে দেবে। আমি ডাক্তারকে দেখাই আসছিলাম সেই কুয়াতে, আপনার কুয়েতবর্তী হসপিটালে আমি দেখাইছিলাম যে দেখো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দেবে তার নামে বরকতটা কত। আমি নামটা পড়াইছি সাথে সাথে মুখের অক্সিজেন মাস্কটা খুলে ফেলাইছি, খুলে ফেলায় অক্সিজেন ছাড়াই সে অনেকক্ষণ রয়েছে। ধরে বলছো আমার আল্লাহ জানাই দিয়েছেন ওয়াইয়াশফি সুদুরি কওমিন মুমিনিন, এই কোরআন হলো মুমিনের শেফা, আপনারা পড়বেন না। এই ধ্যান না, রাত্রেবেলা আসতে দেখি রাস্তার মধ্যে গভীর রাতে প্রোগ্রাম করে যখন যাই, তখন দেখি যুবকের রাস্তার মধ্যে খাড়ায় খাড়ায় কি দেখে, আমি না হয় না বুঝি, তোমার স্ত্রী না হয় না বোঝে, তোমার বাপ না হয় না বোঝে, বুঝে কে? কত বড় বেয়াক্কল, যে আল্লাহ সাক্ষী তোমার, সে আল্লাহর কাছ থেকে তুমি কেন রক্ষা পাইবা? অতএব এই গভীর রাতে এইসব ভিডিও কেন দেখো? এগুলা দেখো না। আল্লাহ বলছেন লা তাকরাবুল ফাহিশা, তোমরা অশ্লীল কাজের দিকে যাও না। যুবক এখনো ফিরে আসো। গত শুক্রবার বলছি ফানুস জ্বালাবা না, আগুন জ্বালাবা না, 5 তলা বাড়ি পর্যন্ত পুড়ে গেছে, সেই ফানুস জ্বালাইছে ফানুসের আগুনে। আর এক মহিলা কানতে কানতে অজ্ঞান, সে এখনো জ্ঞান ফিরছে না। সে একটা বুটিকের কারখানা বানাইছে 5 তলার উপরে, 14 লক্ষ টাকা খরচ করে, সব পুড়ে গেছে, কিচ্ছু নাই, নিঃস্ব অসহায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা তাকরাবুল ফাহিশা, যে তোমরা খারাপ কাজের দিকে যাও না, অশ্লীল কাজের দিকে যাও না। এই দিকটা তোমাদের অত্যন্ত ভয়াবহ। কথা ঠিক না? আমার ভাইরা, আজকে যে কথাটা বলতে চাইছিলাম, আমি তো সেখানে হাত ধরে কত কিছু পড়াইলাম, তো আমি তো আক্রান্ত হইনি। যার যেটা বরাদ্দ আছে তার সেটা আসবে, কথা ঠিক না? কিন্তু তারপর আমাকে সতর্ক থাকতে হবে যে আমি যেন সহি পথে চলতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন পৃথিবীর মানুষ, আমাকে ভয় যদি করো, তোমার জীবনে যাওয়া সম্ভব, আমি আল্লাহ তা তোমার জন্য সম্ভব করে দিব। এই লোকটার 3 নম্বর কবর খনন করছে। কয় নম্বর? 3 নম্বর কবর খনন করছে। সেখানেও কালো মোটা একটা সাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ব্যাপারটা বুঝলাম না, বেনামাজির কবরে সাপ আসবে, বেনামাজির কবরে সাপের বিছানা থাকবে, কিন্তু নামাজি, রোজাদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, হজ যাত্রী কোনদিন খারাপ কাজে জড়িত হয় নাই, এই লোকটার কবরে তো সাপ আসার কথা নয়। তাও একই রকমের 3টা মোটা সাপ, কারণটা বুঝলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, আমার মনে হয় আর কবর খনন করার দরকার নাই, আমি তোমাদেরকে একটা সমাধান দিয়ে দেই। এই লোকটার এই সাপওয়ালা কবরে দাফন দিয়ে দাও। সাপওয়ালা কবরে দাফন দিয়া তারপরে তোমরা যখন হজ করে ফিরবা, কাপড় চোপড় যখন তার স্ত্রীর কাছে দিবা, তখন জানবা তার কি আমল আছে। আমার মনে হয় কোনো একটা আমল আল্লাহর অপছন্দনীয়, যে আমলটার জন্য তার কবরে সাপ।
আর যুবক সেটাও শোনাবো কি অপছন্দনীয় আমল, শুনবেন না কষ্ট হবে? কিন্তু যুবক একটা কথা স্মরণ করাই দিতে চাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যখন ওই লালা মোবারক খাওয়াইছে, মজার কথাও তোমাদেরকে শোনাবো। বলছিলাম নবীজি 1000 বছর আগে আসছে, মনে আছে না? নাই মনে করছেন হুজুর ভুল আরেকদিন চলে গেছে, না একটু স্মরণ করায় দেই। আমার ভাইয়েরা একটু তাকায় দেখো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, রাসূলুল্লাহ জায়নামাজ বিছায়া দেয়, নবীজির ওজর পানি আগায় দেয়, নবীজি তার জন্য অনেক দোয়া করে। একদিন নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল এদিকে আসো, তোমার ডান পাশে নামাজে দাঁড়াও। রাসূলুল্লাহ নামাজে ইমামতিতে দাঁড়াইবে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন ডান পাশে দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে, নবীজি সালাম ফিরে দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডান পাশে নাই, ছোট্ট মানুষ। নবীজি মনে করছে দৌড়ায় কোথাও গেছে, হয়তো বা নামাজের অত গুরুত্ব বোঝে নাই। কিন্তু যুবক, রাসূলুল্লাহ লালা মোবারক দিছি, এটার জ্ঞানের দাম আছে না? নবীজি ডানে বামে তাকায় দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে। হঠাৎ করে নবীজি পিছনের দিকে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির সাথে নামাজ পড়ছে, নবীজি বসে আছে, পিছনে চুপ করে বসে আছে। নবীজি দোয়া পড়ে জোরে জোরে, আর সে আস্তে আস্তে ওখানে বসে পড়তেছে। নবীজি জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডান পাশে দাঁড়াইলি না কেন, পিছে কেন দাঁড়াইছো? লালা মোবারক দিছিল কি বরকত একটু দেখো। রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ডান পাশে কেন দাঁড়াইলে না, পিছে কেন দাঁড়াইছো? বলার সাথে সাথে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মহাসম্মানী, আপনার সম্মানের পাশে আমি দাঁড়াইতে পারি না, এই জন্য আপনাকে সম্মান করে আমি পিছনে দাঁড়াইছি। নবীজি আর দেরি করলেন না, কিতাবে আসছে হাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহ এই ছোট শিশুটা তো এত জ্ঞান পাইছে যে আমার মর্যাদা সম্পর্কে বুঝে ফেলাইছে, আল্লাহ তাকে তুমি যুগের শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যেদিন নবীজি আমার দোয়া করছে ওই দিন আমার এমন ভাগ্য খুলে গেছে, কোরআনে যত জটিল জটিল প্রশ্ন আসছে কেউ না পারলে সেটার জবাব আল্লাহ আমারে দিয়ে দিছে। আমার ভাইজান সেই নবীজি নামাজ পড়েছে, ওই নামাজ আমাদের দরকার আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? তবে যুবক তোমাদের কারো নামাজ পড়া লাগবে না, আমি একটা আদেশ শোনায় দেই। রাসূলুল্লাহ বলছেন বেনামাজি যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে যাবে, আল্লাহ বলবেন ফেরেশতারা যে এটা কার রূহ, জান কবজ হচ্ছে কার? বেনামাজির। আল্লাহ বলবেন জাহান্নাম থেকে পুজ রক্ত মাখা একটা রুমাল আনো, এই রুমালের মধ্যে দেহটা যখন রূহটা ঢুকাইবে ফেরেশতারা বলবে আল্লাহ বড় দুর্গন্ধ। আজকাল যারা বাথরুমেও সুগন্ধি রাখে না, বাথরুমের মধ্যেও কত সুগেরান, দরজা খুললে গেরান আসে, দুর্গন্ধ না আসে। দ্বিতীয় জীবনে কত সেন্ট লাগাইছো, অথচ সুগন্ধির দামটা জানলা না, সুগন্ধির দামটা একটু দেখো, সুগন্ধি কাকে বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে লালা মোবারক পেয়ে নিজের জীবনটা ধন্য। এবার দেখেন সবাই ওয়াল হামিরি, ওই যে ইয়ামিনের বাদশা রাতের বেলা কি নিয়ত করছে জানেন না, নাক দিয়ে পানি পড়া শুরু হয়েছে। যখন পানি পড়া শুরু হয়েছে, পানি পড়া শুরু হওয়ার সাথে সাথে এমন দুর্গন্ধ বের হইতেছে, দুর্গন্ধে কোনো লোক কাছে থাকতে পারে না। স্ত্রী পরিজন নিয়ে আসছে, সব চলে গেছে। 3 দিন হয়েছে 1000 ডাক্তার ট্রিটমেন্ট করে, কোন রোগ ভালো হয় না। যারা মরার মতো করোনার কোন ট্রিটমেন্টে তারা কি ভালো হয়েছে? হাত পা নাচাইতে চলে গেছে, নিঃশ্বাস দেওয়ার সময় পায় নাই, অক্সিজেন দিতে কাজ হয় নাই, ফুসফুসি ছিদ্র হয়ে গেছে। এটা বিধান কার? এই যুবক একটু মনে রাখিও, আল্লাহকে ভয় করো, নিজের জীবনের মোড়টা ঘুরাও, তোমার জীবনের অসম্ভব সম্ভব হয়ে যাবে।
কিন্তু যুবক তুমি নবীজির আদর্শ পালন করো। নবীজি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন। ভাইজান 7 দিন পর্যন্ত নয় 3 দিন পর্যন্ত বাসার রোগ ভালো হয় না, সফর আর চলে না, বন্ধ হয়ে গেছে। 3 দিন পর আলেমদেরকে ডাক দিয়ে বলল আমার রোগ তো ভালো হয় না, আমি মনে হয় মারা যাব। আলেমদের যিনি প্রধান তিনি বললেন আমার মনে হয় আসমানের মালিক আল্লাহর বিরুদ্ধে আপনি কোনো চিন্তা ভাবনা করছেন। হয় একটা চিন্তা করছিলাম কাবা শরীফটারে ভেঙে ফেলাবো আর কাবার যত খাদেম আছে তাদেরকে নিজ হাতে কতল করব। ডাক দিয়ে কয় বাদশা আমি আল্লাহর কসম করে বলি আপনি যদি নিয়তটা মুহূর্তের মধ্যে পরিবর্তন করেন আমার মনে হয় কোনো মেডিসিন লাগবে না, কোনো ওষুধ লাগবে না, আপনাকে আল্লাহ ভালো করে দিবেন। আপনি সত্য বলছেন বলে হে সাথে সাথে বলল আমি কাবাঘর ভাঙবো তো দূরের কথা, আমার যে ইয়ামিনের মকমল দিয়ে আমার সিংহাসন সাজাইছি এই দামি মকমল দিয়ে কাবাঘর সাজায় দিব। মকবল নাই, আমি যেটা দিয়ে সিংহাসন সাজাইছি এই দামি মকবল দিয়ে কাবাঘরকে সাজাই দেব। আর আমি নিয়ত করলাম ওর সঙ্গী যারা কাবাঘরের যারা সেবাকারী আছে যারা খাদেম খেদমত করে তাদের জন্য আমি একটা বিল্ডিং বানাই দেব। আমার আল্লাহ দেখাই দিলেন ওয়াকু আমাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি। সুবহানাল্লাহ বলবেন। বলারও বাকি নেই যুবক রে, মেডিসিন তোমার লাগবে না, মেডিসিন দিবে কে? মুহূর্তের মধ্যে নাকের সর্দি পড়া দুর্গন্ধ পানি পড়া বন্ধ হয়ে গেছে এবং বাদশার আগের মতো তরুতাজা হয়ে গেছে। বাদশার সাথে সাথে ওই মকবলের ইয়ামিনী চাদরটা সরাইয়া নিয়ে কাবা সাজাইছে, বিল্ডিং বানায় যখন রওনা করছে ওই আলেমরা পড়েছিল রাসূলুল্লাহ এই জমিনে থাকুক। সুবহানাল্লাহ। 1000 বছর আগে যুবক এই নবীদের দাড়ি চুপি তোমার নিয়ে কষ্ট হয়, তুমি দাড়িগুলা রাখতে পারো না, কার কথায় ক্লিন শেভ করো। নবীজি বলছেন এরকম দুটি আঙ্গুল একত্রিত করে আমার সাহাবীরা রে আমার আঙ্গুল দুটো কোনো ফাঁকা আছে, ইয়া রাসূলুল্লাহ কোনো ফাঁকা নাই। নবীজি ডাক দিয়ে বললেন যারা আমার সুন্নাত পালন করবে তারা এইরকম গায়ে গায়ে মিশে আমার সঙ্গে জান্নাতে থাকবে। নবীদের হাতের দাম আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? হযরত আবু বকর কান্দে, মনে রাখো আমি সেখানে যাব। হযরত আবু বকর কান্দে, ইয়া রাসূলুল্লাহ আর দিনের দাওয়াত দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় আর হাত পায়ে শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ ওই সাগরের বকরির পাল দেখা যায়, একটু দুধ যদি চাইতেন রাখালের কাছে আমরা যাওয়ার সময় ফেরত দিয়া যাইতাম। নবীজির অত্যন্ত ক্ষুধা, নবীজিও ক্লান্ত, বললো রাখাল তাহলে দিকে আসো, এই রাখাল দিকে আসো, আমাদেরকে এক বেলা দুধ দাও, যাওয়ার সময় ফেরত দিয়ে যাবো। কয় দেখো তোমাদের চেহারাটা অনেক সুন্দর, দেওয়া উচিত কিন্তু আমার মালিকের পারমিশন রাখি নাই, মালিকের পারমিশন ছাড়া আমি তোমাদেরকে দুধ দিতে পারবো না। বলার সাথে সাথে আবু বকর আরো কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের পরীক্ষা মনে হয় শেষ হয় নাই। নবী আয়াতে কারিমা পড়ে একটু সান্ত্বনা দিলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। দুইটা জিনিস দ্বারা তোমার পরীক্ষা করা হবে, একটা হলো আল্লাহর ভয় আর একটা হলো ক্ষুধা। মানুষ চুরি করে ক্ষুধার জন্য, কথা ঠিক না বেটে? মানুষ যত হারাম খায় ক্ষুধার জন্য, ঠিক কিনা? কিন্তু যদি ভয় থাকে তাহলে আর ওই ক্ষুধার জন্য চুরি করবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন পাখি সকালবেলা খালি পেটে বের হয়, ওই মাঠে নামলেই মালিক ঝাঁটা দেয়, এই বেটা ধান ফালাইছে এটা খাওয়া যাবে না, কথা ঠিক কিনা? এই 10টা জায়গায় ধাক্কা খাওয়ার পরেও সন্ধ্যাবেলা কিন্তু খালি পেটে ফিরে না, সে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে আল্লাহ তার পেট ভরায় ঘরে ফেরত দেয়। কথা ঠিক না? ঠিক। একটু মনে রাখবা, ওই পাখি বাঁচিয়ে থাকতে পিঁপড়ে টোকায় টোকায় খায় আর ওই পাখি মরলে পিঁপড়াই খায়, কথা ঠিক না? ঠিক।
তাহলে বোঝা গেল তুমি যে মাটি দিয়ে চাষবাস করে খাও ওই মাটিতেই তোমারে গিলবে, কথা ঠিক কিনা? এখনো সময় আছে, দিলটা একটু ঘোরাও, নিজের জীবনের মোড়টা একটু ফেরায় নিয়ে আসো। ওই যখন রাসূলুল্লাহ বললেন আবু বকর কাঁদবেন না, পরীক্ষা তো আছেই, তবু একটা ব্যবস্থা করি, রাখালকে ডাক দিই। এ রাখালে এদিকে আসো, 6 মাসের একটা বকরির বাচ্চা আমাকে 1 ঘন্টার জন্য দিবা। বলে হ্যাঁ দিতে পারি। এতে কি মালিকের পারমিশন লাগবে? কয় না, তুমি যদি জায়গা চেঞ্জ না করো, এখান থেকে কোথাও না যাও, তাহলে লাগবে না, কারণ আমি তো এখানেই চরণ করতেছি, ছাগল ভেড়া চড়াইতেছি, আর আপনি এখানেই থাকবেন। নবীজি বললেন ঠিক আছে, 6 মাসের একটা বকরি বাচ্চা নিয়ে আসো। আজকে আপনার কাছে প্রশ্ন, 6 মাসের বাচ্চাকে দুধ দেয়? 6 মাসের বাচ্চাকে গাভীর হয়? নবীজির হাতের দাম একটু দেখো। 6 মাসের বাচ্চারা যখন রাখাল রাসূলুল্লাহর কাছে নিয়ে আসছে, নবীজি ঘাড়ের উপর দিয়ে এরকম মোবারক হাত রেখে পড়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। নবীজি হাত বুলানোর সাথে সাথে 6 মাসের বাচ্চাটা 2 বছরের ছাগলের মতো লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুজিজা রাসূল। রাখাল দৌড়ে আসছে, রাখাল ছোট মানুষ, 8-10 বছর বয়স। রাখাল দৌড়ে আসে, কয় আগন্তুক মেহমান রে, এটা কি দেখাইলে বুঝলাম না, 6 মাসের বাচ্চা তো বড় হইলো কেমনে, আর একবার পড়ো, কি জন্য পড়ছো, এটা একটু শুনি, মজাই লাগছে। সুবহানাল্লাহ বলবেন? রহমাতুল আলামিনের কণ্ঠে মজা না লাগে কি পারে? রাসূল আবার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রাখাল তাকায় দেখে নবীজি দ্বিতীয়বার বিসমিল্লাহ বলার সাথে সাথে ওই ছাগলের ওলানটা বড় হয়ে গেছে, দুধের বাম দুটো এত বড় হয়েছে মনে হয় দুধ ফেটে পড়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইজান গো, নবীজিরে চিনলা না, আর সেই নবীজির আদর্শ গুলা ছাড়িও না। নবীজির কথা হালিমাতুস সাদিয়া বলছিলেন, সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, আমার উটটা চলতে পারে না, 10 ঘন্টা পর আসছে, এত দুর্বল, উটের খাবার নাই, উটের গায়ে শক্তি নেই। আমার একটা ছেলে আছে নাম আব্দুল্লাহ, দুধ পায় না, বুকে দুধ শুকায় গেছে, আমি অসহায় গরিব, টাকা পয়সা নাই, কিন্তু যখন দেখলাম বাচ্চার নাই, এই বাবা হারায় এতিম বাচ্চাটা পড়ে আছে। আমি তখন স্বামীকে বললাম, স্বামী রে, একবারে খালি এতে যাবো, তার সেই বাচ্চাটা নিয়ে যাই, দেখতে তো অনেক ভালো লাগে, কলিজার মধ্যে অনেক মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিম বাচ্চার কেউ সাহায্য নাও করতে পারে, টাকা পয়সা নাও দিতে পারে, অতএব দরকার নাই, আমার বাচ্চা যদি খায়, এতিম বাচ্চাটাও খাইবে। সুবহানাল্লাহ। আর আমার বাচ্চা যদি চায়, আমার এটাও থাকবে, চলো নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম করে বলে, বাচ্চারা যখন কোলে নিলাম, মুহূর্তের মধ্যে আমার বুকে দুধ বোঝাই হয়ে গেছে। আমার বাচ্চা খায় আছে, 7 দিনের তৃপ্তি লাভ করছে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এখন উনি খাইতে চান না। উঠাইলেন উটের পিঠে, উট মনে হয় যেন নতুন যৌবন ফেরত পাইছে, উট কিন্তু কিছুই খায় নাই। সুবহানাল্লাহ বলবেন? 7 দিন পর্যন্ত না খাওয়া উট রাহমাতুল লিল আলামিনকে কোলে নিয়া উটের পিঠে ওঠার সাথে সাথে এমন একটা স্বাদ হয়, উট এমন একটা যৌবন ফেরত পাইছে, যারা 12-15 ঘন্টা আগে চলে গেছে, সেই রাস্তা 30 মিনিটে অতিক্রম করছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উট যখন 30 মিনিট অতিক্রম করেছে, এই করার সাথে সাথে ডাক দিয়ে বলল, এ হালিমাতুস সাদিয়া, তুমি দামি উটটা কই পাইছো? কয়, ভাই আমি জানি না কোথা থেকে আসছে, এই শিশু বাচ্চা কোলে নেওয়ার পর উট যেন দৌড়ায় দৌড়ায় যায়, সকল উট ফেরত করেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে একটা মজার জিনিস জানো না, আমার বাম দুধটা খাওয়াইতে বহুত চেষ্টা করছি, খায় নাই। রাসূলুল্লাহ যখন কথা বলতে পারেন, নবীজি জিজ্ঞেস করলেন, ও
মোহাম্মদ। মা হালিমা তো সাদিয়া জিজ্ঞেস করলেন, ও মোহাম্মদ, তুমি আমার বাম দুধটা কেন খাও নাই? রাসূলুল্লাহ মিসকি মিসকি হাসে আর কয়, এটা আমার ভাইয়ের হক, ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। আজ তার উম্মতেরা ভাইয়ের জমানোর টাকা খাইয়া ফেলায়, ভাইয়ের হক নষ্ট করে, আছে না নাই? আজকে একটা অনুরোধ করে যাব, খবর কিন্তু সামনে, অভিযান 10-এর লঞ্চের লাশ কিন্তু অনেকের হাত দিয়েও পাওয়া যায় নাই, তোমারও খবরে খবর পাওয়া যাবে না, অতএব তুমি পরের হক নষ্ট করিও না। কেউ যদি গোপনেও কারো হক নষ্ট করে থাকো, ফেরত দিতে না পারলেও তার পায়ে ধরে মাপ চাও যে ভাই আমারে মাফ করে দাও,